আসসালামু আলাইকুম। এই যে দুইটা কার্ড দেখতেছেন যে আমার কাছে, দুইটা কার্ড ভালোভাবে খেয়াল করলে বুঝবেন তফাৎ আছে, কিন্তু যদি ভালোভাবে খেয়াল না করেন দুইটা কার্ডকেই একই কার্ড বলে অনেক অসাধু ব্যবসায়ী। এটা হচ্ছে ইপিলিপিল কার্ড আর এটা হচ্ছে সেগুন কার্ড। সেগুন কার্ড এবং ইপিলিপি কার্ড দুইটা কার্ডকেই সেগুন বলে চালাচ্ছে অনেক অসাধু ব্যবসায়ী। বিশেষ করে এই ইপিলিপি কার্ড যেটা, এটা আপনি কিভাবে বুঝবেন এটা ইপিলিপি কার্ড আর এটা যে সেগুন কার্ড, অরিজিনাল সেগুন কার্ড, এটা কিভাবে চিনবেন এই বিষয়টাই অনলাইনে এর আগেও আমি ভিডিও বানাইছিলাম, আমার অনলাইন চ্যানেলে ছাড়ছিলাম। অনেক প্রতারক, অনেক অসাধু মানুষজন আছে যারা আমার ভিডিওগুলা দিয়ে আমি যে কাস্টমারকে, সাধারণ মানুষকে সতর্ক করে থাকি, এই বিষয়গুলা ভালো চোখে দেখে নাই, আমার ইউটিউব চ্যানেলটা হ্যাক করে নিয়েছে। এটা হচ্ছে আসল কথা। যাই হোক, আজকে আমি আবার চাচ্ছি যে আপনাদেরকে সঠিক পরামর্শ দিব। তো বিশেষ করে কাদের ভাই কাছে আসেন। এটা হচ্ছে সেগুন কাঠ। এই সেগুন কাঠটার যে ফাইবার, এখানে কালো কালো রেক হবে, এরকম বাঘের শরীরে যেমন দুরাকাটা কালো কালো দাগ থাকে, এরকম কালো কালো রেক থাকবে। আর এটা ফাইবার থাকবে সেগুন কাঠের মতোই, তবে এইখানে যে যে দুরাকাটা দাগ থাকবে, এখানে ওই দাগটা থাকবে না। এটার ফাইবার থাকবে লম্বা লম্বা, প্লাস আপনার এইটার যে কালারটা, এটা হবে একটু মানে লাইট কালার টাইপের, আর এটা হবে একটু ডার্কনেস, এটা একটু কড়া কালার থাকবে কালারের ভিতরে। আর কালার দিয়েও যদি আপনি না চিনেন, এছাড়া আপনি হাতে নিয়ে বুঝতে পারবেন এই কাঠটা আপনি যতই শুকান আর এই কাঠটা যতই শুকান। বা যদি ভিজা কাঠ নেন, দুইটা ভিজা কাঠই নিবেন, আর দুই জাতের কাঠ যদি নেন, দুইটাই শুকনা কাঠ নিবেন, একই সাইজের নিবেন, একই পরিমাণের নিবেন। নিয়ে আপনি কি করবেন, হাতে নিবেন। হাতে নিয়ে আপনি ওজন করবেন যে কোন কাঠটার ওজন বেশি। মানে যখন সন্দেহ হবে তখনই, তখনই এই কাজটা করবেন। তখন বুঝতে পারবেন যে ইপিলিপিল কাঠ যেটা, এটা কিন্তু ওজনে বেশি হয়, আর যেটা সেগুন কাঠ এটা ওজনে হালকা হয়। আবার এটা হয়তো ভাববেন যে ইপিলিপিল কাঠ ওজনে বেশি হয়, তাহলে তো ইপিলিপিল কাঠই ভালো। না ভাই, ওজন হালকা বা বেশি সেটা আসল বিষয় না। আসল বিষয়টা হচ্ছে কাঠের স্থায়িত্ব। সেগুন কাঠ হচ্ছে কাঠের জগতের সেরা কাঠ। বাংলাদেশের মধ্যে সেগুন কাঠকে 1 নাম্বার রাখা হয়, 1 নাম্বার ক্যাটাগরিতে। এছাড়াও বিভিন্ন কাঠ আছে। আমাদের ইউটিউব চ্যানেলে আরো ভিডিও আছে, আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটা ভিজিট করলে দেখতে পারবেন কোন কাঠের ফার্নিচার সবচেয়ে ভালো, কোন কাঠের ফার্নিচার আপনার ফার্নিচারের জন্য ভালো না, পল কাঠ কিভাবে চিনবেন, ঘুন পোকা কিভাবে দমন করবেন, এই ধরনের ইত্যাদি ইত্যাদি ভিডিও রয়েছে। আমাদের প্লে লিস্ট চেক করবেন। আশা করি ফার্নিচার রিলেটেড সকল পরামর্শ এক চ্যানেলে পেয়ে যাবেন ইনশাল্লাহ। আমাদের চ্যানেল থেকে যারা দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমাদের পেজটাকে ফলো করবেন। আর এই সাদা অংশটা, এটা হচ্ছে পল কাঠ। এই ভিডিওতে আমি পল চিনাচ্ছি, যদি আগের ভিডিওতে আপনারা না দেখে থাকেন, সাদা অংশ যে কোনো কাঠের সাদা অংশকে বলে পল কাঠ। আর এই ফাইবার যুক্ত কাঠ এটা হচ্ছে সার কাঠ। তো এখনকার মতো এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।